অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ বিশেষ উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বৈরাচারী সরকারের সৃষ্টি হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকায়, তাই তাদের আত্ম উপলব্ধির পরামর্শ দিয়েছেন তিনি। আইন উপদেষ্টা এ সময় যত্রতত্র মামলা এবং আদালতে নেওয়ার পথে ডিম নিক্ষেপকে মানুষের ক্ষোভের প্রকাশ বলে মন্তব্য করে এসব থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, জামায়াত ইসলামীকে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, তা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। নির্বাচন কমিশন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, তাদের ভূমিকা কি ছিল সেটা দেশের মানুষ জানে, তাই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের মন্তব্য করা সমীচীন নয়। নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কী ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। আমি ওনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, পড়েছেন না সমকালে, বলেছেন না? উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন, আমরা সবসময় সব কিছু দিকে দৃষ্টি রেখে এটা করব। যে কারো নামে মামলা ও আদালতে নেওয়ার সময় সাধারণ মানুষের ভূমিকা নিয়েও নিজের মতামত জানান আইন উপদেষ্টা। জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা, এটা তো সাবেক সরকারের দায়ভার। তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের, তাদের মন্ত্রিসভা সদস্যদের, যে একটা জনরোষের তৈরি হয়েছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না। সন্তান যদি মারা যায়, আপনি কি শুধু কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা? আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, দীপুমণি উনি কি বলেছেন, নওফেল কি বলেছেন, আরাফাত কি বলেছেন, আপনার মনে পড়বে না? এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন, রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার, আপনি মামলা করতে পারবেন না বলার। দেশের সাধারণ মানুষের সেবা ও আইনের শাসন নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। একটু প্রেক্ষাপটটা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।